হ্যালো সবাইকে, ঘুরিয়ে ঘুরের নতুন এই পর্বে সবাইকে স্বাগতম। ইউরোপের হাঙ্গেরিতে আসার পর এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া খুব কমই দেখা যায়। তাই আজকের এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বের হয়েছি হাঙ্গেরির পেচের আরেকটি সুন্দর স্পট ওরফু লেক ঘুরতে। যাওয়ার শুরুতেই নাস্তা সেরে নেব। নাস্তা করার জন্য বেছে নিয়েছি পেচের গেরোস খলিফা, যেখানে খলিফার বিখ্যাত গেরোস পাওয়া যায়। আমরা আরকাদ বাস স্টপ থেকে চলে যাব বাস কাউন্টারে, যেখান থেকে আমরা ভোলান্স বাসে চড়ে চলে যাব ওরফু লেকের উদ্দেশ্যে। হাঙ্গেরির পেচের সুন্দর সব বাড়িগুলি অবস্থিত পাহাড়ের উপরেই। পাহাড়ের চূড়ায় যতই আপনি উঠবেন ততই চোখে পড়বে এমন দৃষ্টিনন্দন স্থাপনা। ওরফু লেক যেতে পথেই পড়বে পাহাড়ি অনেক আঁকাবাঁকা সরপিনি পথ। এই আঁকাবাঁকা পথ পেরিয়েই আমরা চলে যাব হাঙ্গেরির বারানিয়া স্টেটের আরেকটি সিটি অ্যাবিলিগেটে। ওরফু মূলত অ্যাবিলিগেটেই অবস্থিত। আমরা চলে এসেছি ওরফু লেকের কাছাকাছি। জায়গাটি আমার কাছে খুব বেশি পরিচিত না হওয়ায় আমি ভোলান্স বাসের ড্রাইভারের সহায়তা নিই এবং সে খুব সুন্দর করে সহজভাবে এবং একটি সুন্দর জায়গায় আমাকে ড্রপ করে দেয়, যেখান থেকে রাস্তা পার হলেই আমি পৌঁছে যেতে পারবো ওরফু লেকের কাছে। থ্যাংক ইউ। চলে এসেছি পেচের সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয় জায়গা ওরফু লেকে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওরফু লেকের সৌন্দর্য। ওরফু লেকে ঢুকতেই চোখে পড়বে কাঠের তৈরি এই ছোট ব্রিজটি। এই ব্রিজটি পেরিয়ে 2 মিনিট হাঁটার পরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে অপরূপ এক সৌন্দর্য, যা দেখে সত্যিই প্রশান্তি পাবে আপনার মন, মুগ্ধ হবে আপনার নয়ন। অবশেষে আমরা দেখা পেলাম ওরফু লেকের অপরূপ সৌন্দর্যের এই লেক, যার চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। ওরফু লেক শুধু পেচেই নয়, সমগ্র হাঙ্গেরিতেই বিখ্যাত একটি পর্যটক স্পট। দেশি বিদেশি নানা ধরনের পর্যটক আসে এই ওরফু লেক ভ্রমণ করতে। এই ওরফু লেকেই ব্যবস্থা আছে মাছ ধরার, ব্যবস্থা রয়েছে রাত্রি যাপন করারও। এই যে ছোট ছোট ভিলাগুলি দেখা যাচ্ছে, ওরফু লেকের দুপাশেই রয়েছে এরকম অসংখ্য ভিলা, যার একটি ভাড়া নিয়ে আপনি রাত্রি উদযাপন করতে পারেন ওরফু লেকের এই সুন্দর জায়গাটিতে। ওরফু লেকের দুই পাশেই রয়েছে এরকম টং সাজানো, যাতে মাছ শিকারীরা মনানন্দে মাছ শিকার করতে পারেন এই ওরফু লেকে। তবে ওরফু লেকে মাছ ধরার কিছু নিয়ম এবং বৈশিষ্ট্য রয়েছে। ইচ্ছা করলেই যত খুশি মাছ আপনি ধরতে পারবেন না। লেকের দুই পাশে হাঁটাহাঁটি করতে ক্লান্তি লাগলেও ক্লান্তি দূর করা রয়েছে নানান ধরনের ব্যবস্থা, যেমনটি এই ছোট ক্যাফে। এখানে বিভিন্ন পানীয় সহ রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের ব্যবস্থা ও রয়েছে ছোট বড় বেশ কিছু হোটেল, যা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন প্রয়োজনীয় খাবার এবং পানীয়। এই টঙের পাশেই একজন মাছ শিকারী একটি মাছ হিট করেছে তার বড়শিতে। চলুন দেখি কি মাছ তিনি ধরেছেন তার বড়শিতে। বড়শির টানে উনি বুঝতে পেরেছেন হয়তো মাছটি খুব বেশি বড় নয়, একটি ছোট মাছ ধরা পড়েছে তার বড়শিতে। এই মাছটি স্যালমন প্রজাতির। এটি শুধু একটি বাচ্চা মাছ, এর চেয়ে অনেক বড় বড় মাছ রয়েছে এই লেকে। মাছটি ছোট হয় ছেড়ে দেওয়া হলো পুনরায় লেকে। ছোট একটি পাখির বাসা রয়েছে এই ঝোপঝাড়ে। চলুন দেখি খুঁজে পাওয়া যায় কিনা। হাঙ্গেরির অন্য সব জায়গার মতো ওরফু লেকেও রয়েছে নানান ধরনের ফুলের সৌন্দর্য। রাত্রি যাপন করার যে বাসভবনগুলি রয়েছে এখানে, তার সামনে রয়েছে নানান ফুলের গাছ। ওরফুর স্বচ্ছ জলে দেখা যাচ্ছে বড় বড় স্যালমন। আমরা এখন ওরফু লেকের
অপর প্রান্তে চলে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওরফু লেকের ওই পারে কী রয়েছে। চলুন ঘুরে দেখি ওরফু লেকের অপর প্রান্তটি। ওরফু লেকের ঠিক অপোজিটে রয়েছে একটি সুন্দর পাহাড়ি পথ। এই পথ ধরেই ওরফু লেকের আরেকটি যে শেষ প্রান্ত রয়েছে সেখানে পৌঁছাবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওরফু লেকের অপোজিটে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার একটি ঝলক। দেখুন, সবুজের সমারোহ, চারপাশে সবুজ বনানী, চেরাচিনা সেই পর্বতমালা, পাহাড়, সব কিছু মিলিয়ে হাংরির পেচের এই ওরফু লেকটি যখন আপনি ভ্রমণে আসবেন, আপনাকে এই ওরফু লেক এনে দিবে বাংলাদেশের বান্দরবনের একটা বগা লেকের ফ্লেভার। হাঙ্গেরিতে সমুদ্র না থাকলেও সমুদ্র ঘিরে যে বিনোদন পাওয়া যায় তার পরিপূর্ণ ব্যবস্থাই করা রয়েছে এই ওরফু লেকে। রয়েছে বোটিং, সার্ফিং, স্কেটিং সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা। দুপুরবেলা লাঞ্চ সেরে নেওয়ার জন্য এসেছিলাম ওরফু লেকের পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটিতে আসলে আপনারা পাবেন ইউরোপিয়ান বিভিন্ন কুজিন, বিশেষ করে ইতালিয়ান বিভিন্ন কুজিন সার্ভ করে থাকে এই রেস্টুরেন্টটি। নানান ধরনের বিনোদনের পাশাপাশি রয়েছে নৌকা বাইচের মতো প্রতিযোগিতাও। একটি বড় নৌকাতে লেক ঘুরে এইমাত্র এসে পৌঁছেছে রাশিয়ার একটি ভ্রমণ গ্রুপ। এটি হচ্ছে ওরফু লেকের সর্ববৃহৎ ক্লাব, যেখান থেকে আপনি চাইলেই ভাড়া করতে পারবেন সেলিং বোট, কায়াকিং বোট এবং সার্ফার। এই সবগুলি জিনিস আপনি ঘন্টাপ্রতি ভাড়া করতে পারবেন খুব অল্প দামেই, যা উপভোগ্য করে তুলবে আপনার ওরফু লেক ভ্রমণকে আরও অনেক বেশি। ফিরে যাব আজকে ওরফু লেক থেকে আমার থাকার স্থান পেয়েছে। এই হোটেলটি বিখ্যাত হোটেল এই ওরফু লেকের, যার নাম মেডিটেরিয়ান ইন্টারেমি। এই হোটেলের পাশে রয়েছে আসা যাওয়ার জন্য ওরফু লেকের বাস। হাংরির পেচে আসার ঠিক 4 মাস পর হাংরির পেচের সবচেয়ে সুন্দর যে জায়গাটি রয়েছে যার নাম ওরফু লেক, সেটি ভ্রমণে এসেছিলাম আজকে এই সুন্দর একটি দিনে। এসে ঘুরেছি, দেখেছি হাংরির পেচের আসলে সবচেয়ে সুন্দর জায়গায় হয়তো এই ওরফু লেক। চমৎকার এই লেক, চারপাশে রয়েছে সবুজ প্রকৃতি, মনোরম পরিবেশ, পাখির কলকাকতলি, আর ওরফু লেকের পানি সত্যি স্বচ্ছ সবুজ নীল বর্ণের পানি। পরিচ্ছন্ন এই রৌদ্রোজ্জ্বল দিনে ওরফু লেক আসলে সৌন্দর্য দেখতে লেগেছে। এমন সুন্দর লেক পাওয়া এবং সশরীরে সচক্ষে দেখা সত্যিই এক সৌভাগ্যের ব্যাপার। ওরফু লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উপরে একটি পর্বতের চূড়ায়। ওরফু লেকের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে ওরফু লেক একটি প্রাকৃতিক লেক, যেখানে হাঙ্গরি একটি ল্যান্ডলক কান্ট্রি, কোনো সমুদ্র সীমা নেই, নদী শুধু রয়েছে একটি মাত্র, দানিউব। সেই হাঙ্গরির পেচের মতো একটি শহরে এইরকম প্রাকৃতিক লেক পাওয়াটা সত্যিই আপনার মনকে ভালো করে দিবে। সুতরাং বাংলাদেশে যারা আছেন, যারা আসবেন, যারা দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলি বিশেষ করে বান্দরবন বা বগা লেক মিস করবেন, তাদেরকে অবশ্যই অনুরোধ করব একবার হলেও হাংরির পেচেরেই ওরফু লেক ঘুরে যাবেন। ওরফু লেক দেখতে যতটা সুন্দর ততটাই মনোমুগ্ধকর। আপনার কিছুক্ষণের জন্য হলেও দেশের যে প্রাকৃতিক যেই সৌন্দর্যগুলিকে আপনি মিস করবেন তার কিছুটুকু হলেও পরিপূর্ণ করে দেবে পেচের এই ওরফু লেক। সবাইকে ওরফু লেক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকেন, যেভাবে থাকেন, দেশের সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।